ফাইনালি বন্ধুরা আমি খালি পয়েন্ট পৌঁছে গেলাম। খালি পয়েন্ট পৌঁছে সকাল সকাল আমাকে বললো কি কাঁটা করে নিয়ে আসতে। কাঁটাটা 10 কিলোমিটার দূরে ছিল, তার জন্য আমি কাঁটা করতে চলে গেলাম। এবার কাঁটা করে নিয়ে এসে তিরপাল রশি সবকিছু খুলতে লাগলাম। তো তিরপাল রশি খুলে টুলে আমার গাড়িটাই কিন্তু এখানেই খালি হবে। তো খালি করার জন্য আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি রান্না চাপিয়ে দিলাম, কেননা খালি করতে করতে তো আমাদের সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য রান্না চাপিয়ে দিলাম। তো আজকের রান্নাতে ছিল আমাদের মূলো এবং কবি এবং আলু, আর ছিল বাটার মাছ। তো যা হোক এদিকে মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর ওদিকে কিন্তু মূলোটা আর এটা ভাজছি, এদিকে পেঁয়াজ রসুন সবকিছু কেটে রেখে দিয়েছি। তো তারপরে যাই হোক এদিকে ভাতও কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। তো এগুলো সবই কিন্তু রান্না করে নেবো। রান্না করার পরে তখন আমাদের গাড়ি খালি হলে অন্য কোথাও যাব। তো রান্নাটা দেখতে পাচ্ছেন যে রান্নাটা কমপ্লিটের মধ্যেই, আর 2-4-5 মিনিট রাখবো। তো যা হোক গাড়িটা আমাদের কিন্তু সকালে লাগিয়েছি, কিন্তু সকালে খালি হয়নি, কারণ লেবার অন্য কোনো কাজ করছিল, তার জন্য আমাদের গাড়িটা খালি চালু হয়েছে সন্ধ্যা 5টার দিকে। সন্ধ্যা 5টার দিকে খালি চালু হলো, জানি না কতক্ষণ লাগবে খালি করতে। তো এখন তো মাত্র শুরুয়াতই করেছে। আর আমাদের গাড়িতে যেহেতু 30 টন মাল লোড আছে, তো 30 টন মাল তো এমনিতেই 6-7 ঘন্টা লেগেই যাবে খালি করতে। তো তার জন্য দেখা যাক কতক্ষণ কি হয়। তো যতদূর সম্ভব না যে আজকে মনে হয় আর কোথাও লোডিং পয়েন্টের জন্য যেতে পারবো না, কারণ যে এখানে খালি করতে 6 ঘন্টার নিচে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মালগুলো লোড করা ছিল ক্যারিং এর মাল কিন্তু খালি করতে একটু সময় লাগে। তো যদি আমাদের রাত 9টার মধ্যে মধ্যে খালি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ভাড়া অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে চলে যাব লোড করতে। আর কোথায় লোড করতে যাব এবং কি লোড করব এবং কোথাকার মাল লোড করব সবকিছু আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো আমি, যে আমি কোথাকার মাল লোড করছি না লোড করছি। আর এখানে যে লেভারগুলো খালি করছে, লেভারগুলো কিন্তু বিহারের লেভার আছে। লেভারের কিন্তু স্পিড ভালো আছে, তার জন্য তাড়াতাড়ি খালি হয়ে যাওয়ার চেষ্টা আছে। দেখা যাক কতক্ষণে খালি হয়।